মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী শাওনি সিংহ রায়ের প্রচারের ঝড়। এই মুহূর্তে সবচাইতে বড় খবর জানিয়ে রাখি আপনাদের, শাওনি সিংহ রায় প্রচারের ঝড় তুলল মুর্শিদাবাদ জেলার তেতুলিয়া এলাকায়। আজ শাওনি সিংহ রায়ের নির্বাচনী প্রচারে উপস্থিত হয়েছিলেন সুবিখ্যাত ক্রিকেটার তথা বহরমপুর কেন্দ্রের সাংসদ ইউসুফ পাঠান। মুর্শিদাবাদ থানার গুধিয়া মোড় থেকে দিয়ারাপাড়া মোড় পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালি রোড শো এর আয়োজন করা হয়। এই র্যালিতে দেখা যায় তেতুলিয়া অঞ্চলের প্রচুর জনসমর্থন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে শাওনি সিংহ রায় এবং ইউসুফ পাঠানকে ফুলমালা উত্তরীয় দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব দাবি করেন, এবার আমরা মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র থেকে বিপুল ব্যবধানে জিততে চলেছি। অন্যদিকে ইউসুফ পাঠানের পক্ষ থেকে সকলকে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধের বার্তা প্রদান করা হয় এবং শাওনি সিংহ রায়কে ভোট দেওয়ার আবেদন জানানো হয়। র্যালিতে উপস্থিত ছিলেন প্রার্থী শাওনি সিংহ রায়, ব্লক সভাপতি গোলাম মোহাম্মদ আকবরী, টাউন সভাপতি সুভাষিস সরকার, তেতুলিয়া অঞ্চল সভাপতি কামরুজ্জামান শেখ, অঞ্চলের প্রধান তাহমিনা বিবি, জেলা পরিষদের মেম্বার মগরের সরকার, আশা খাতুন, যুব সভাপতি বিট্টু আলী মণ্ডল, এছাড়াও অঞ্চলের মেম্বার, উপপ্রধান, অন্যান্য জনপ্রতিনিধি এবং স্থানীয় মানুষজন উপস্থিত হয়েছিলেন। এ বিষয়ে কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। মুর্শিদাবাদ থেকে আজিমুদ্দিন শেখের রিपोर्ट, आखिरीगंज न्यूज। बहुत अच्छा लग रहा है और दीदी हमेशा से यहाँ पे काम करती है। पिछले 5 साल से तो वो नहीं थी, लेकिन फिर भी लोगों के साथ जुड़ी हुई थी, सोशल वर्क कर रही थी। और अब ये चेंज होने का टाइम है, तो दीदी आएगी तो और भी अच्छा काम करेगी और अच्छा डेवलपमेंट का काम करेगी। बहुत बहुत लोगों के साथ जुड़ी हुई है दीदी यहाँ पर। आम जनता के लिए क्या वार्ता, क्या मैसेज देंगे आप? आम जनता को यही मैसेज दूंगा कि देखिए, जो जो इंसान कोई पद पे नहीं रह के भी सोशल वर्क करता रहा, पूरा 5 साल पूरा टाइम हमेशा लोगों के बीच में रहा है। ये वक्त है, अब ये वक्त आया है कि उनको एक अच्छे पद पे लेके आए, उनको जिताए और यहाँ के जो डेवलपमेंट के काम है उनको तेजी से बढ़ाए और साथ ही साथ ममता बनर्जी जो है उनकी ताकत को बढ़ाए, ताकि महिलाओं के लिए और जो कन्याओं के लिए और यूथ के लिए जो काम वो कर रही है उसको और बढ़ावा मिले। तो यहाँ पर दीदी को जिताना बहुत जरूरी है। आप पूरा जिला घूम रहे हैं, कैसे देख रहे हैं? पूरा जिला घूम रहा हूँ, बहुत अच्छा लग रहा है, बहुत पॉजिटिव एनवायरनमेंट है और जहाँ जहाँ पे भी मैं जा रहा हूँ तो यहाँ की माँ बहने और जितने भी है वो बहुत प्यार दे रही है। और वो देख के मुझे बहुत अच्छा लग रहा है कि देखिए, एक माँ मेरी जो है वो घर पे बैठ के दुआ करती है और जब मैं यहाँ की माँ बहनों को देखता हूँ तो मैं अपनी उन सबको अपनी माँ बहनों में देखता हूँ। बहुत अच्छा लगता है मुझे, बहुत पॉजिटिव फील होता है मुझे यहाँ पर आके। और इस बार दीदी जिस तरह से काम किए पिछले 15 सालों में, तो महिलाओं का बहुत सपोर्ट है उनको। बंगाल में जो विपक्ष है वो बोल रहे हैं कि इस बार टीएमसी हार जाएगा, हम समता में आएंगे। कैसे जवाब देंगे उसको? 200 आसन लेके आएंगे ऐसा बोल रहे हैं। ऐसे बीजेपी का मानना है सर। देखिए, अब ये तो देखिए यहाँ की जो महिलाएं हैं और दीदी ने जो काम किया है वो काम बिल्कुल इतने सालों से देखते आए हैं। यहाँ के लोग जितना उनको प्यार करते हैं और यहाँ दीदी को ही पसंद किया जाता है और दीदी को ही पसंद करते हैं। थैंक यू सर। বলছি, এই যে আজকের প্রচারে আপনাদের একদম জনজোয়ার দেখলাম, কি বলবেন, কি ভাবছেন? সত্যি আমাদের আজকে 64 নম্বর বিধানসভা মুর্শিদাবাদ বিধানসভার শ্রীমতী শাওনি সিংহ রায়ের সমর্থনে আমাদের দেশের বিখ্যাত ক্রিকেটার আমাদের বহরমপুর সংসদ ইউসুফ পাঠান এসেছিল। আমাদের তেতুলিয়া অঞ্চল ওয়াল নেতৃত্ব খুবই পরিশ্রম করে আজকে আমরা জনজোয়ারে আমরা পরিণত করতে পেরেছি। গত বছর আপনার এই অঞ্চল থেকে কতটা লিড হয়েছিল? গত বিধানসভায় 10,300 মতো লিড হয়েছিল। এবার কি তার বেশি হবে? আশা করা যায়। বিরোধী পক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে যে সিট আমরা পুনরায় জিতবো, মানে অর্থাৎ গৌরীশঙ্কর বলছে, কিভাবে জবাব করবে? আমরা যেভাবে দেখলাম এসআইআর প্রক্রিয়া, ওনারা বিজেপি সরকার যেভাবে মানুষকে বঞ্চনা করেছে, আমার ধারণা যে এবার তাদেরকে 64 নম্বর বিধানসভার মানুষ অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ যোগ্য জবাব দিয়ে ব্যালটে বুঝিয়ে দিবে যে এবার বিজেপির এই রাজ্যে কোনো জায়গা নেই। আপনার নাম এবং পরিচয়? আমার নাম এমডি কামরুজ্জামান, জনি, অঞ্চল সভাপতি। আপনি? তেতুলিয়া অঞ্চল। ঠিক আছে। আপনারা শাওনি সিংহ রায়কে কেন চাইছেন? এই শাওনি সিংহ রায়কে উন্নয়ন হয়েছে, ভালো ঘট যে টাকা যে কন্যা সেতু যুব সেতু। আচ্ছা আচ্ছা, উন্নয়ন পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি তো। বেকার ভাতা পান? বেকার ভাতা 1000 টাকা কেটে দেয়। কি নাম আপনার? সাধারণ সে। ঠিক আছে।
নির্বাচন, এই বিধানসভা কেন্দ্রে বিধায়ক হিসাবে এবার কাকে চাইছেন? এই শাওনি সিংহ রায়। শাওনি সিংহ রায়কে কেন? কেন কেন চাইছেন আপনারা? উন্নয়ন করছে তৃণমূল সরকার উন্নয়ন করছে তাই। মমতা ব্যানার্জির উন্নয়ন, বেকার ভাতা, যুবশ্রী। চাইছেন? আমরা সামনে দিদিকে চাইছি। আমি প্রণব মুখার্জিখানে এনেছিলাম কংগ্রেসের আমলে, অত 16,700 ভোটে জিতেছিলাম এই সামনে দিদিকে। আমি এবার চ্যালেঞ্জ করেছি, আমার এক লক্ষণ আলাদা আছে। আমি বয়স্ক লোক, 65 বছর বয়স। আমি একটা কথা বলছি যে 30,000 ভোটের সামনে দিদিকে পাস করাবই। চ্যালেঞ্জ থাকলো আমি পাস করাবই। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, বিষয়টা হচ্ছে আজকে আমরা তেঁতুলিয়া অঞ্চল, যে অঞ্চলে প্রচুর পরিমাণে লিড আমরা আশা করে রয়েছি, সেই অঞ্চলে আমাদের ভারতবর্ষের নক্ষত্র, আমাদের বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানজি এসেছিলেন। তার উপস্থিতিতে মানুষের ঢল, মানুষের সারা আপনারা দেখতেই পেলেন। এই তেঁতুলিয়া অঞ্চল সর্বদা আমাদের পাশে থাকে। আজকের র্যালিতে তিনি ছাড়া আমাদের যুব সভাপতি বিশ্বদেব কর্মকার ছিলেন, মহিলা সভানেত্রী আমাদের ফতেমা বেগম ছিলেন, আমাদের জেলা পরিষদের সদস্য আশা ছিলেন, আমাদের মহিলা নেত্রী ছিলেন, আমাদের সমস্ত ব্লকের সবাই ছিলাম আমরা, ছবি থেকে শুরু করে, জনি থেকে শুরু করে আমাদের গোলাম আকবরী সাহেবও ছিলেন। আমরা সবাই মিলে, এবং আমাদের জেলা পরিষদের সদস্য মগরেব ছিল, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতি, আমাদের প্রধানা তহমিনা ছিল, সবাই মিলে যে ঢল মানুষ আজকে দেখেছে, তাতে শুধু সময়ের অপেক্ষা যে আগামী দিন এই অঞ্চল প্রচুর লিড দেবে। এবং আপনারা সবাই জানেন যে এসআইআরকে কেন্দ্র করে চারিদিকে বিজেপি যে মানুষের মধ্যে যে একটা ভয়, ভীতি, সন্ত্রাসের সৃষ্টি করছে, এই জায়গায় এখানেও বহু মানুষের নাম বাদ গেছে। আমি এর আগেও বলেছি, আমরা আমাদের পক্ষ থেকে সেলফ ডেস্ক তুলছি। হেল্প ডেস্কের মধ্যে দিয়ে আমরা ট্রাইব্যুনালে প্রেয়ার করে 15 দিনের মধ্যে আমরা সেই কাগজপত্র অনলাইনে